আজকে বলতে চলেছি ভালোবাসা সীমাহীনের পরিধি একটি গল্প। তুষার এবং রিয়া দুইজনের জীবন দুই মেরুর মতো। তুষার একটি আইটি কোম্পানিতে কাজ করে, সারাদিন কম্পিউটার স্ক্রিনের সামনেই সময় কাটে। রিয়া একজন শিক্ষক, তার দিন কাটে শিশুদের পড়ানোর মাঝে। তবুও তাদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল তা সব কিছুকেই ছাপিয়ে গিয়েছিল। তাদের প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে। তুষার ছিল অনেকটা রিজার্ভড, খুব বেশি কথা বলতো না। অন্যদিকে রিয়া সবসময় হাসি খুশি এবং মজা করে ভালোবাসতো। প্রথম পরিচয়ে তুষার রিয়ার প্রাণবন্ত স্বভাবের প্রতি আকৃষ্ট হয়েছিল, আর রিয়া তুষারের সহজ সরল ব্যবহার মুগ্ধ হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে তাদের মধ্যে আলাপ হয় এবং সেই আলাপক্রমে বন্ধুত্ব রূপ নেয়। কিছুদিন পর তুষার সাহস করে রিয়াকে ডেটে নিয়ে যায়। তারা একসাথে সিনেমা দেখে, রেস্তোরাঁয় খায় এবং একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, তাদের ভালোবাসার ভিত্তি ছিল পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার উপর। কিছুদিন পরে রিয়া জানতে পারে যে তুষারের চাকরির কারণে অন্য শহরে যেতে হবে। এই খবরে তারা দুইজনেই মন খারাপ করে, কিন্তু তুষার রিয়াকে আশ্বাস দেয় যে দূরত্ব তাদের সম্পর্ককে কখনোই প্রভাবিত করতে পারবে না। রিয়া বিশ্বাস করেছিল এবং তারা একে অপরের প্রতি নিজেদের আস্থা রাখে। তুষার নতুন শহরে চলে যায়, আর তাদের মধ্যে ফোন এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয়, কিন্তু দূরত্ব তাদের ভালোবাসাকে আরও শক্তি করে তোলে। তুষার প্রতিদিন কাজ শেষে রিয়ার সাথে কথা বলতো, তার দিন কেমন কাটলো সেই সব শেয়ার করত। রিয়াও তুষারকে তার ক্লাসের গল্প, ছাত্রদের মজার ঘটনাগুলো শেয়ার করত। কয়েক মাস পর তুষার ফিরে আসে এবং প্রথম দেখাতেই রিয়া তাকে জড়িয়ে ধরে। তারা বুঝতে পারে তাদের সম্পর্কের ভিত এতটাই মজবুত যে কোনো দূরত্বই তাদের আলাদা করতে পারবে না। তাদের এই ভালোবাসার গল্প প্রমাণ করে যে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের জন্য অপেক্ষা করাও। শেষমেশ তারা বিয়ে করে এবং তাদের সম্পর্কের সুর এক নতুন অধ্যায়ে প্রবেশ করে। তারা আজও সুখী, আর তাদের এই গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।